হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন ঘড়িতে কটা বাজছে জানো? 1:30 সময় স্নান করলাম, কিন্তু এখন দুপুর 1:30 নয়, এখন রাত 1:30। অবাক হচ্ছ? অবাক হবার কিছু নেই। আমরা একটু বেড়াতে যাব নন্দী হিল। 1:30 সময় এই ছেলেটা এই দেখো গেম খেলছে, ওইদিকে ওর ভাইরা সব জেগে আছে, অঙ্কুর, অরুণাভ, রিন্টু সব আছে, সব গেম খেলছে। আর আমি একটুখানি স্নানটা সেরে নিলাম, যাব নন্দী হিল। তো বেরোবো 3:30 সময়। ওই জন্য চিন্টু বললো রেডি হয়ে যাও মা। আমার যাওয়ার প্ল্যান ছিল না। চিন্টু, হিমাদ্রি, সোহেব, হিমাদ্রির মা আর হিমাদ্রির এক দিদি এসছে, ওরা সবাই মিলে যেত। কিন্তু এই সন্ধ্যের সময় হিমাদ্রির মা, হিমাদ্রির দিদি সবাই এসছিল, ব্যাস ছাড়লো না, আমাকে যেতেই হবে। আর না করতে পারলাম না ওদের মুখের উপরে, কারণ এত ভালোবেসে ডাকছে যখন, আমি পারি না না করতে। তাই রেডি হলাম, খাওয়া দাওয়া করলাম। হিমাদ্রির মা নিয়ে এসেছিল আমাদের জন্য, কি বলে ওটার নাম, মালাই চিংড়ি, হ্যাঁ চিংড়ি মাছের মালাইকারি, সেই দিয়েই ভাত খেলাম। ভাত খেয়ে ঘরের কাজগুলো সব সারলাম, সেরে একটুখানি ফোন দেখলাম, দেখে নিয়ে বললাম না এবার স্নান টানগুলো সেরে নিই। এদেরকে বললাম, এরা বললো স্নান করবে না। তো চলো যাচ্ছি নন্দী হিল, আমাদের সাথে থাকো। আর আমরা প্রথমবার দেখবো, আর তোমরা যদি কেউ দেখে থাকো খুবই ভালো, আর যারা দেখোনি আমার চোখেই দেখতে পাবে তারা। 4:45 আর এই যে সবাই এখন মোটামুটি রেডি। গরম লাগছে। এই যে মিমি, সায়ন্তিকা, সায়ন্তনী আর আরেকটা কি নাম বললে? দোয়েল। যে কোনো আমি একটা নামে ডাকতে পারি, কেউ কিছু মনে করবে না। আমি 3টে নাম জিজ্ঞাসা করে নিয়েছি। ওকেও মাঝে মাঝে প্রিয়াঙ্কা, মাঝে মাঝে পিউ বলবো, আর এই ছেলে দুটোকে তো যেটা বলি সেটাই বলবো। ওকে কখনো হিমাদ্রি, ওকে কখনো সোহেব। अरे उस दिन क्या हुआ, उस दिन आंटी बोला ना कि सोहेब की मम्मी, वो तो मम्मी भी चेंज हो जा रहा है। তাহলে আমরা হই হুল্লোড় করে বেরিয়ে পড়ি। ঘুমাইনি, এখন একটুখানি গাড়িতে উঠে তারপর ঘুমাবো। এমা তুই চাবি নিয়েছিস? এটা এটা চলবে, এটা চলবে কন্টিনিউ। আমার নাম্বারটা নিয়ে নিও। আচ্ছা, আমাকে লিংকটা পাঠিয়ে দিন। ওকে, সাবস্ক্রাইব করে দেব। চল আচ্ছা, আমাদের দুজনের পিছনে সিট। হ্যাঁ, পিছনেই বসে ও। আচ্ছা তুমি চলো। কেন জানলায় বসার কোনো ইয়ে আছে কি? একটু ছিল, তাহলে না যদি বসার আছে তাহলে ইয়ে করো, মাঝে বসে যাচ্ছে। কলকাতাতেও যাবেন, রাত্রিবেলা যদি 12টা-1টা থেকে বেরোনো হয় না, অসাধারণ লাগে। কিছু নেই রাস্তাঘাটে, কি রাস্তা চিনতে পারে। আমি রাত্রিবেলা যাইনি কোনোদিনই, প্রথম যাচ্ছি। শাস্ত্রী, হাউ ইজ দ্য জোশ? সারাক্ষণে ঘুমিয়ে পড়বে। তো প্রুফ করো। आइसोलेट हो गया आज के আমরা ভাইব করছি, আমাদের ভাইব। ये हुई ना बात, अभी नाचते पड़ेगा। छोड़ना जाना दिल मर लंबा।
5টার সময়, তাও ভুট্টাওয়ালার সঙ্গে গল্প করবে ওই জন্য জিজ্ঞাসা করছে যেখানে গেট কখন খুলবে। এত জ্যাম লেগে আছে গেটের জন্য। 5:30টায় গেট খুলবে, তারপর গাড়িগুলো যাবে। প্রচুর গাড়ি, প্রচুর। শনি রবিবারটা বেশি ভিড় হয় এখানে। ভুট্টা খাবি? এই ভুট্টাগুলো খেতে খুব মিষ্টি, কিন্তু মিস করবি না খেলে। ভোরবেলায় ভুট্টা খেতে কেমন লাগতো? দারুণ ভুট্টা হবে না, নানা রকম অভিজ্ঞতা। তোমরা যখনই ব্যাঙ্গালোরে আসবে, ব্যাঙ্গালোরে নিজেরা রান্না করে খাওয়ার চেষ্টা করবে, ফ্রেশ জিনিসটা বুঝতে পারবে। যে দোকানে খেও না, হ্যাঁ চাইনিজ খাবারটা খেতে পারো, আদারওয়াইজ কিছু খেতে যাও না, ভালো লাগবে না। হ্যাঁ ভুট্টাটা খেয়ে জোহরিরাই জোহর চেনে, কিন্তু ভুট্টাটা খেয়েও নি। এত কুচি ভুট্টা কলকাতায় পাওয়া যায়, সত্যি তাই। বাইরে ভুট্টাটা খুব সুন্দর, গোয়া, বম্বে, ব্যাঙ্গালোর। ভিড়, প্রচন্ড ভিড়। গরমি লাগে, বলছে যে আমাদেরকে নিয়ে নিতে। ওগুলো ঠান্ডা প্রচন্ড এখানে, আর পুরো কুয়াশা ভর্তি। নতুন অভিজ্ঞতা। বাচ্চা রুক যাও, ছেলে আজকে আদৌ সানরাইজ হবে কি? কামান আছে, এখানে একটা বড় গেট আছে, গেটের ভেতর দিয়ে ঢুকে গেলাম। আর গেটটা অনেকটা বিষ্ণুপুরের গেটগুলোর মতো, রাজবাড়ি। সিঁড়িগুলো বেশি উঁচু নেই, কম উঁচুই আছে। গাড়িও যাবে বলছে। এ কত আম পড়েছে, আম ছোট্ট ছোট্ট আম। মায়ের সাথে চলো, মাই আমাদেরকে নিয়ে যাবে। এটা বৃষ্টি হচ্ছে না কুয়াশা পড়ছে, আমরা বুঝতে পারছি না, কারণ সব জায়গায় পড়ছে না। ওই দেখো নাচ করছে, ले जाए जाने कहा हवाए हवाए তাহলে আমাদেরকে সোজা যেতে হবে নাকি? বৃষ্টি অনা সৃষ্টি
থকে গেলাম, অনেক সিঁড়ি বেয়ে উপরে চলে এসছি। এবার ইয়ে কই, প্রিয়াঙ্কা কই? ওরা আমরা দাঁড়িয়ে পড়েছিলাম না, ওরা এগিয়ে গেছে। কি সুন্দর সুন্দর। বসেনি, তারপর আবার উঠবো। আমি দেখলাম তুমি দাঁড়িয়ে আছো, তো বললাম একটু বসি, ওর জন্য আসুক, এসো একটু রেস্ট করো, তারপর যাবে। ওরা আমার একই হাল, ওরও কোমরে চোট লেগেছে কয়েকদিন আগে, এই 1 মাস আগে ওর কোমরে চোট লেগেছে। আসো বসো একটুখানি। এর মতন লাগছে লাঠিটা, ঠিক বলেছে, এটা সাপ পড়ে যাচ্ছে। ফটোশুট চলছে। হলো ছবি তোলার জন্য কি করতে হয়? সেরকম মেঘের জন্য কিছু দেখা হলো না। এখন আমরা একটুখানি টিফিন করবো, ওই জন্য একটা দোকানে এসেছি, কি কি পাই সেরকম কিছু খাবার নিয়ে। কফি আছে, চা আছে, আর মিক্স বড়া আছে, ম্যাগি আছে। ম্যাগি দিয়ে খাবে বাচ্চা ছেলে, ওইখানে দেখি সোহেব আনতে গেছে, কি আনে। এটা পাহাড়ের উপরে, 10টা 11টার সময় বললো এটা পরিষ্কার হবে, বলো অতক্ষণ থেকে কি হবে? এখন 7:30 বাজে। আর এক এক জায়গায় বৃষ্টির মতন পড়ছে, আর এক এক জায়গায় একদম সুন্দর পরিষ্কার। এখন 10:30 বাজছে, 11টার মধ্যে বললো ক্লিয়ার হয়ে যাবে, তাহলে ওই ভালো করে ভিউটা দেখা যাবে। তাহলে তো কি হচ্ছে? মুখ দেখাই, ছেকা ছেকা হচ্ছে, ছেকা হচ্ছে আমাদের। এদের ছেকতে হয় না, क्या हो रहा है हमारे साथ? ना 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 हिमाद्री ना, এই হিমাদ্রি করছিস কেন তুই? कॉलेज में पार्टी है, সব জায়গায় শুরু।
গানটাকে ঠাকুরের গান হচ্ছে জানো আমরা কোন ঠাকুরের গান হ্যাঁ এখানে জায়গাটা সত্যিই ভালো আবার একটু করে কুয়াশাটা এখানটা কাটছে ভালো লাগছে দেখতে বেশ সুন্দর জায়গাটা বাচ্চাটা দৌড়াতে গিয়ে পড়ে গেল যা দেখি একটু দেখে আসি কেটে গেছে মুখে লেগেছে না চকলেট চিনি করছে দেখ বাবু এটা কর না ভিডিওটা All the hype around New Whitefield. Stay tuned to learn more about the New Whitefield's 50% open space, 60 plus premium amenities. आप ब्लूटूथ पे शिफ्ट हो जाओ এটাতে আমরা উঠেছিলাম তখন এত কুয়াশা ছিল দেখাই যাচ্ছিল না এখন স্পষ্ট দেখা যাচ্ছে সবাই ঘুম আর ঘুম খাएगा नहीं ये हम नहीं खाएंगे এত ঘুম দিল শেষে হিমাদ্রির মা উঠে বললো না ডাব না খেলে হবে না সারা রাত ঘুমাইনি শরীর খারাপ হয়ে যাবে এখন ডাব খাওয়া চলছে এই ছেলেগুলো ডাব খেয়ে ব্রেক নিয়ে আবার শুয়ে পড়লো আর ওইদিকে এখন সোহেব কাটাচ্ছে সোহেব খাবে হয়ে গেল মোটামুটি সবাই না ড্রাইভার খাবে কি ড্রাইভার নেই তো এখানে কেমন ডাবটা মিঠা আছে মিঠা একদম ঠিকঠাক আমি ডাব খাই না তবে ডাবের দাম সস্তা আছে বরং আমাদের ওইদিকে বেশি ডাবের দাম আমাদের এক একটা 60 টাকা 65 টাকা এখানে 40 টাকা 50 টাকা ভালোই ঘুমটা দিল্লিতে হিমাদ্রিও ভালো ঘুম দিল জনের পেটে রাখ কোথায় যাবো না তুমি উঠো তুমি উঠো এবার मलाई आप नहीं खाते खाते अभी नहीं खाएंगे अभी गैस हो जाएगा খুব গ্যাস অম্বল করে এটাতে এখান থেকে উঠবো উঠে এসো আসো আসো ঝাপাও जब तक नहीं লেগে টেগে যাবে না তো আমরা কিন্তু চলে এসেছি আমি উপরের থেকে আবার ঘুরে এলাম এদেরকে ডাকছি এরা যাচ্ছে না বলছি চলো চিকেন ভাত করে নেবো ভালো লাগলো খুব মিস করবো চিকেন ভাত একটুখানি করে সবাই মিলে খেয়ে বিকেল বেলায় বেরোবো লুলু মলে না সত্যি মজা লাগে তো সবাই মিলে একসঙ্গে ঘুরলে এই দেখবি ওখানে ওই যে কালো কালো ইয়েগুলো আছে এই বেটা পিঁপড়া গুলো ওই দেখ দেখ হ্যাঁ পিঁপড়ে তো পা দিস না দেখো ভাই এখানটাতে আছে লজেন্স না কিছু ছেড়েছে হ্যাঁ এমা এরা কেমন যেন এরা উঠছে না পাগল আছে
আমি চলে এসেছি কেউ যাবে না সবাই গিয়ে হেঁটে হেঁটে বাড়ি গিয়ে ঘুমাবে খুব মজা করেছি আমরা আচ্ছা সত্যি খুব ভালোবাসাটা ভরপুর পায় সব ভালো মানুষে পায় আবার আসবে হ্যাঁ আসবে কলকাতা গেলে हमको निकलना भी हो सकता है मैं छोड़ूंगा ঘুমে সব অস্থির হয়ে আছি 11:30 বাজছে আর শরীর চলছে না এবার ঘুমানোর একটুখানি ইচ্ছে হচ্ছে রান্নাবান্না করিনি আজকে চিন্টু কিছু খাবার অর্ডার দিল এইগুলোই খাই এই বেলা ও রাত্রেবেলায় দেখবো কিছু বানাবো তখন কিছু বানাবো বলতে একটু ভাত একটু পোস্ত এইসবই বানাবো চলো দেখি চিন্টু কি অর্ডার দিয়েছে এই হচ্ছে আমাদের লাঞ্চ বিরিয়ানি আছে আর এটাতে মনে হয় চিকেন চাপ আছে আর রায়তা আছে ভাবছো 3টে কেন সোহেবকে রেখে নিলাম সোহেবকে বললাম খেয়ে যেতে হিমা দিদিকেও বললাম যে চলো সবাই মিলে যদি থাকি তাহলে কিছু একটু বানিয়ে নেবো ওরা চলে গেল সোহেব যাচ্ছিল সোহেবকে বললাম তুমি অন্তত থাকো সোহেব আছে ও খেয়ে নিয়ে ও চলে যাবে ও ক্লান্ত বাড়ি গিয়ে স্নান করবে তারপর একটু টানা ঘুম দেবে চিন্টু গেল স্নান করতে ওদেরকে খাবারটা দিই আমি একটু পরে খাবো আরেকটা জিনিস এলো হালিম 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 কি জিনিস আমি জানি না क्या है हलीम हलीम का मतलब क्या होता है ये मटन चावल और दाल को मिक्स करके बनाते हैं टिफिन बॉक्स फ्री হ্যাঁ ও দুজনের মতন হয়ে যাবে এই যে ওষুধটা খেলাম এবার কমবে আস্তে আস্তে उस दिन मैं शाम को भी नहीं सोया कल मैं शाम को তুমি একটু না টেস্ট করো খান কচু শাকের মতন লাগছে দেখতে না হ্যাঁ হ্যাঁ मैं बोल रहा हूँ सिर्फ मिठास की थोड़ी कमी है थोड़ा मीठा होना था तो बढ़िया लगता था কি বলছো শশা খাবি শশা পেঁয়াজ কাটবো পেঁয়াজ যদি কাটতে পেঁয়াজ কাটে नहीं